ঝুপড়ি ঘরে দিন কাটছিল মা ও দুই মেয়ের, কিন্তু নিউজ 24 টেলিভিশনের সংবাদ প্রকাশের পর রঙিন ঘর পেল অসহায় মা ও তার দুই মেয়ে। ওদের ঘরের অবস্থা এতটাই খারাপ ছিল যে এক পাশ দিয়ে কুকুর বিড়াল ঢুকলে পারে অন্য পাশ দিয়ে বেরিয়ে যেত। মা মেয়েদের এমন নির্মম জীবন কাটিয়েছে অনেককে, ভাবিয়েছে পুরো সমাজকে। আসলে মানুষ যে এত কষ্ট করে এরকম ভাবে জীবন যাপন করে, আসলে ওদেরকে না দেখলে এটা বুঝতে পারতাম না। তবে নিউজ 24 এর মাধ্যমে ভাগ্য বদলেছে তাদের। নিউজ 24 এর ডিজিটালে সংবাদ প্রকাশের পর রঙিন ঘর পেয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমাগাতি ইউনিয়নের মধুপুর গ্রামের স্বামী পরিত্যক্তা রাশেদা খাতুন। আগে আমাদের অনেক ভাঙ্গা ঘর ছিল, ঘরে বেড়া ছিল না, দুয়ার ছিল না, এবং টানা টানা দিয়ে থাকছি, মেয়ে গেল দিয়ে পানি পড়তো, অনেক কষ্ট জীবন যেমন কাটিয়েছি। চারদিকে ভাঙাচোরা ঝুপড়ি ঘর ছিল রাশেদা বেগমের। অন্যের বাসায় কাজ করে দুই মেয়েকে পড়াশোনা করাতেন। মাত্র 2 টাকার অভাবে পায়ে হেঁটে স্কুল কলেজে যেত দুই মেয়ে। খেয়ে না খেয়ে পার করেছে দিন। আমাদের আগের দিনগুলো অনেক কষ্ট করেছে, ভাঙা ঘরে থাকতাম, বৃষ্টি আসলে পানি পড়তো, এখন আর পড়বে না, সুন্দর ঘর হয়েছে। আগে আমার খাবার ভালো করে দিতে পারতো না, খুব কষ্ট হতো, দিনে না খেয়ে চলতে হতো। এমন করুণ চিত্র নিউজ 24 ডিজিটালে প্রচারিত হলে মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস তাদের বাড়িতে আসেন। এরপর তিনি তা ফেসবুকে পোস্ট করেন। নিউজ 24-এ জান্নাতি এবং পূর্ণিমাকে নিয়ে একটা নিউজ প্রচার হয়। মামুন বিশ্বাস ভাই ফেসবুকে পোস্ট করার পরে, অর্থ সংগ্রহ করার পরে তাদের জন্য নতুন ঘর এবং জামা কাপড়, ড্রেসিং টেবিল, পড়ার টেবিল, আলনা এবং ল্যাব তোষক থেকে শুরু করে সবকিছু যাবতীয় সবকিছু তাদের জন্য কেনাকাটা করা হয়। মাত্র একদিনেই 1,67,750 টাকাও পান মানুষের কাছ থেকে। গত রাত্রে আসলে দেখার পর হৃদয় বিদারক ঘটনা। আমরা যাই বিস্তারিত না আমরা পোস্ট করি, খুব দ্রুতই 1,67,000 টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু মাত্র একদিনের মধ্যে আমরা তার রঙিন ঘর, বিছানা, তাদের পড়ার টেবিল সহ স্কুল ব্যাগ আমরা সাথে থেকে বাজার করে তাদের ঘরের আলনা, শোকেস, ড্রাম যা যা লাগে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, 3 বছর চাউল, জুতো, স্কুল ব্যাগ সবকিছু কিনে দিয়েছে। সেই টাকা দিয়ে তিনি রঙিন টিনের ঘর, দুই বোনের 2টা পড়ার টেবিল, খাতা, কলম, লেপ, তোষক, বালিশ, আলনা, মশারি সহ সংসারের সকল সরঞ্জামাদি কিনে দেন। ড্রেসিং টেবিল পেয়েছি, মেয়েদের লেখাপড়া টেবিল পেয়েছি, অনেক জিনিস, ল্যাপ তোষক এবং বালিশ, চাদর, অনেক জিনিস পেয়েছি। শীতের পোশাক পাইছি, স্কুলে যাওয়ার জন্য ভালো ব্যাগ পাইছি, এতে আমার অনেক ভালো লাগতেছে। এছাড়া নগদ 59,500 টাকাও তুলে দেওয়া হয় মা মেয়েদের হাতে। একই সাথে তার দুই মেয়ের লেখাপড়ার খরচ হিসেবে মাসিক 6,000 টাকার প্রতিশ্রুতি পেয়েছে ফারজানা খান নামের এক নারীর পক্ষ থেকে। 59,500 টাকা নগদ পেয়েছি। এখন জান্নাতুল এবং পূর্ণিমা ভালোভাবে থাকতে পারবে এবং ভালোভাবে পড়াশোনা করতে পারবে বলে আশা সকলের। তাদের জীবনে আজকে ভাগ্যে পরিবর্তন হলো। তারা হয়তো এখন ভালোভাবে লেখাপড়া করতে পারবে। তাদের বাবা না দেখলেও তার মা কিন্তু তাদেরকে কষ্ট করে মানুষ করার চেষ্টা করছে। আমরা চাই তারা দুই বোন ভালোভাবে লেখাপড়া করুক। আমাদের পাশাপাশি যদি সরকারি সহায়তা এই পরিবারে দেওয়া হয়, তাহলে হয়তো তারা দুই বোন লেখাপড়া চালিয়ে যেতে পারবে।